আপনি গেছেন পূজাতে উদ্বোধন করতে, এটা হচ্ছে আপনার জন্য পরীক্ষা। আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি মুনাফিক, মিথ্যুক। কি ওই যেটা মিথ্যুক, আল্লাহ কি বলেছেন? মুনাফিক। পরের আয়াতে আল্লাহ মুনাফিক বলেছে, আর প্রথম আয়াতে মিথ্যুক বলেছেন। তার মানে মুনাফিকরা মিথ্যুকই। এই জন্য বলেছি, সে মুখে যা বলেছে তার অন্তর যদি না থাকে সে মুনাফিক, আর মুখে যা বলেছে তার অন্তর যদি থাকে সে ডাইরেক্ট কাফের। কোনো দ্বিমত আছে কথাতে? তার মানে আজকে বাংলার মুসলিমরা কি মনে করেন আপনি কোথায় আছেন? সুবহানাল্লাহ, মানুষ এত নির্বোধ হয় কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করুন। আমাদের অপারগতাকে আল্লাহ আমাদের শাস্তির কারণ বানায়েন না। আল্লাহ আমরা অপারগ, আল্লাহ আপনি আমাদেরকে শক্তিশালী করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তার মানে এগুলো আমাদেরকে বলা অত্যন্ত জরুরি। এটা আমাদের কোনো শেখকে উচিত না ছেড়ে দেওয়া। প্রত্যেকটা মুসলিমকে এটা, এবং আপনাদেরকে এটা প্রতিবাদী হতে হবে। আপনাদের সমাজের জামাতের নেতা যারা আছে তাদেরকে হিতাকাঙ্ক্ষিত আপনারা একটু পরামর্শ দেন যে বেটা আগে মুসলমান হোক, তওবা করে আগে মুসলিম হোক, তারপরে দেখা যাবে তুই দুনিয়া পাস বা না পাস, আগে মুসলিম হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মানে হেদায়েতের দোয়া করা ছাড়া আমাদের আর কিছু বলার নাই। আমরা আমাদের বিষয়ের দিকে ফিরে আসি এবং আপনাদেরকে বলি, যারা পুতুল পূজা থেকে বেঁচে আছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের মতন ব্যক্তি যদি এই দোয়া করতে পারে, ও জনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম, আপনি কি দুধের দোয়া? কেন আপনি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে কথা বলেন না যে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে পুতুল পূজা থেকে বাঁচায় রাখো? এটা কত বড় দোয়া। আজকে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন ক্ষমতার লোভে এই সমস্ত ব্যক্তিরা হিন্দুদের মূর্তির সামনে গিয়ে মাথা ঢুকাচ্ছে। আর আপনি আর আমি যে কালকে কোনো কারণে গিয়ে ওই মন্দিরে বা কোনো মূর্তির সামনে যে গিয়ে পড়ে যাব না, আমাদের সন্তান যে কোনোদিন এটাকে অ্যাকসেপ্ট করে নেবে না, এই গ্যারান্টি কে দিল আপনাকে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভয় পেয়েছিলেন, যিনি মূর্তি ভেঙেছেন তিনি দোয়া করতেছেন ও জুনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম। কেন? কারণ তারা শয়তানকে খুব ভালো করে চিনে। শয়তান কত শক্তিশালী, কত টেকনিকে কাজ করে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ভালো করেই জানে যে শয়তান কিভাবে জাতিকে গোমরাহ করে। আর আপনি ভুলে গেছেন যে শয়তান আমাদের পিতা আদম আলাইহিস সালামকে উলঙ্গ করে ছেড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নবীকে এই পর্যন্ত ধোঁকা দিয়েছিল। আর আমি আর আপনি তো সাধারণ একটা মানুষ। আপনাকে ক্ষমতার লোভে কত কি করাতে পারে শয়তান। তারপর আপনি কেন বোঝেন না? কোরআন হাদিসের কথা কি বুঝতে আপনার মাথায় কি এমনই গিরা লেগে গেছে যে আপনি সাধারণ কথাও বোঝেন না? এদের খপ্পরে পড়ে যান, এদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন, না হলে আপনারও নাজাত পাবেন না। বলবেন যে আমাদের নেতা কেউ না কেউ বলে দিয়েছে, আপনার নাজাত পাবেন না যদি এই ধরনের বাতিল লোকদেরকে নিজেদের নেতা বানান। কোনোদিন নাজাত পাবেন না। আপনি যে সম্পর্ক ছিন্ন করেছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ঈমান মানে কি? আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আসুন একটা আয়াত আমি আপনাকে দেখিয়ে দিই। সূরা বাকারাতে তো আছে। সূরা বাকারাতে আয়াতুল কুরসির পরের আয়াতটা কি? 256 নম্বর আয়াতটা কি? হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলেছেন অন্ধকার আর আলো স্পষ্ট হয়ে গেছে। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, স্পষ্ট পথ আর ভুল পথ পৃথক হয়ে গেছে। সত্য পথ কোনটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত, এখন যদি কোনো ব্যক্তি এই তাগুতদেরকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ফাকাদ ইহতাদা, এটাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আর আয়াতে ফাকাদ ইহতাদাও রয়েছে যে এটাই হচ্ছে হেদায়েত প্রাপ্তদের পথ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা সত্য রজ্জুকে ধারণ করলো, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো। আপনি পড়ুন সূরা বাকারাতে রয়েছে। তার মানে মানুষ কিভাবে এভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের মুসলিম জাতিটাকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আমাদের মূল বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের দিকে ফিরে আসে। আজকে আমরা অনেক বেশি উদাসীন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি জর্জরিত, পেরেশানিতে আছি। বিশ্বের পরিস্থিতি নিয়ে আপনার অধিকাংশ সময় কাটে, কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনার অনেক দায়িত্ব আছে, অনেক ইবাদত আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে। এই জন্য আল্লাহর জিকির স্মরণে ফিরে আসেন। এটা ছিল আমাদের বক্তব্যের মূল মেসেজ।